আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জেনারেটরটা, এই জেনারেটরটা আমরা অন করব এবং এটা কিভাবে অন করতে হয় আজকে আমরা সেই প্রসেসিংটা দেখাবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। প্রথমে চেক করতে হবে পানি আছে কিনা। এই যে জেনারেটরে পানি আছে, ঠিক আছে, পানি আছে, ওকে। এরপর চেক করতে হবে মোবিল আছে কিনা, ঠিক ঠিক আছে, মোবিল আছে কিনা আমরা চেক করব মেশিনে। এই যে এখানে ফুল ফুল আছে, সমস্যা নেই। যদি এর নিচে চলে যায় তাহলে এড করতে হবে, ঠিক আছে, ওকে। চেকিং করব শেষ। এখন আমরা কন্ট্রোল পাওয়ার অন করব, ঠিক আছে। এই যে অন করা আছে এখানে, আমরা অন করে রেখেছি, ওকে। এরপরে কন্ট্রোলের জন্য আমরা এখানে কানেক্ট করব এই ব্যাটারির সাথে। এই যে এখানে তীর যেভাবে আছে এটা এভাবে হবে কানেক্ট। এখন কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর আমরা আবার এখানে যাব। এই যে এখানে পাওয়ার চলে এসছে। পাওয়ার চলে আসার পরে এটা, এই যে এখানে লাল দাগটা আছে, এই লাল দাগটা আমাদেরকে সেন্টারে আনতে হবে, রেস্টে আনতে হবে। তো আমরা এখানে পুশ করব। পুশ করার পরে এই যে এখানে রেড লাইটটা জ্বলে উঠেছে এবং এখানে লেখা আছে জেনারেটর এট রেস্ট, ম্যানুয়াল মোড। এখন ম্যানুয়াল মোডে আছে। আমরা এটাকে এখানে চাপ দিলেই জেনারেটর অন হয়ে যাবে। বিসমিল্লাহ। জেনারেটর অন হওয়ার পরে এখানে দেখতে হবে ভোল্টেজ ঠিক আছে কিনা। জেনারেটর এখন অ্যাভেলেবল, ঠিক আছে। জেনারেটর অ্যাভেলেবল হওয়ার পরে আমরা এখানে ব্রেকার অন করব এবং ব্রেকার অন করে দেওয়ার পরে আমাদের যে প্যানেল আছে, প্যানেলে পাওয়ার চলে যাবে এবং এই পাওয়ার দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আপনাদেরকে আজকে এই জেনারেটরটা পুরো স্টার্টিং কীভাবে করতে হয় সেটি প্রসেসিং আমি দেখিয়ে দিয়েছি। এভাবে স্টার্ট করবেন, ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।